এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে। আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন, তাকে ৫-৬ বছর জেলে থাকতে হতো না। তার উপরে যে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষকামী হতেন। তিনি জনগণকে ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনা গেছেন, একটা বিরাট প্রক্রিয়া শুরু হয়ে যায়, হজ মৌসুম শুরু হয়ে যায়। তাহলে এর মধ্যে কি করে সম্ভব? আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন, যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ৭১ সালেও জনগণের বিরোধিতা করেছেন। আপনারা ৮৬ সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন। আপনারা ১৫ সালে বিএনপির বিরুদ্ধে, ২০৯৫ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছেন। আপনারা এইবার ৫ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দিব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে, এই হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ণ করেছে, হরণ করেছে। মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আয়না ঘরে, তার ঠিকানা হয়েছে রিমান্ড, তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দেবেন? যে শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ মুগ্ধ, আরেকদিকে আবু সাইদ, আরেকদিকে ওয়াসিম, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম, আহনাফ, সৈকত, একের পর এক শিশু, কিশোর, তরুণ এদেরকে হত্যা করে গেছে। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকে করে এসেছেন। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে। আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন, তাকে ৫-৬ বছর জেলে থাকতে হতো না। তার উপরে যে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষকামী হতেন। তিনি জনগণকে ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনা গেছেন।